हाय एवरीवन। तो आज के मैं तुम्हारे साथे गेट रेडी उइथ मी मेकअपटा पुरोटा तुम्हारे साथे शेयर करब एबं एटाও शेयर करब जे এই পচা গরমে আমরা সামার সিজনে কি করে মেকআপ করব এবং আজকে আমার ফুল মেকওভারটা আমি কমপ্লিট করেছি উইদাউট ফ্যান উইদাউট এসি। তো প্রথম থেকে লাস্ট অবধি তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমি কি কি প্রোডাক্ট এখানে ইউজ করেছি। তো চলো প্রথমেই বলে দিই, যেহেতু দিনের বেলা আমরা যখনই মেকআপ করব তখনই কিন্তু এটা মাথায় রাখতে হবে অবশ্যই কিন্তু আমরা সান প্রোটেকশন ইউজ করব। তো আমি প্রথমে আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছি, ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং করে নিয়েছি। ময়শ্চারাইজার এখানে আমি ওয়াটার বেসড ময়শ্চারাইজার ইউজ করেছি, পন্ডসের সুপারলাইট জেল। অ্যান্ড তারপর আমি কিন্তু এখানে সান প্রোটেকশন ইউজ করছি যেটা SPF 70, যেটা এত গরমে আমার স্কিনটাকে খুব ভালো করে মেনটেন করবে। তো লোটাসের SPF 70 আমি ইউজ করে নিয়েছি এবং তারপরে কিন্তু আমি পরের স্টেপটা যেটা মেকআপ মিক্সার, যেটা আমরা মেকআপটাকে ব্লেন্ড করি, সেটা আমি আমার ফেসে ভালো করে 2 ড্রপ ইউজ করে ভালো করে কিন্তু স্কিনে ব্লেন্ড করে নিয়েছি। এবং ব্লেন্ড করার পর প্রত্যেকটা প্রোডাক্টে আমরা একটু টাইম দেবো। ব্লেন্ড করার পর দেখতেই পাচ্ছ আমার কিন্তু এখানে উইন্ডো খোলা রয়েছে, মানে এসি চলছে না এবং ফ্যানও কিন্তু চলছে না। তো আমি সেই জন্য তোমরা যদি বিশ্বাস না করো সেজন্য আমি দেখিয়ে দিলাম যে আমি কিন্তু উইদাউট ফ্যান উইদাউট এসি আমি কিন্তু পুরো মেকওভারটা কমপ্লিট করছি। তো চলো স্টার্ট করি। যেহেতু মেকআপ ব্লেন্ডার বা মেকআপ মিক্সার যেটা আমি ইউজ করেছি এটা আমাদের স্কিনটাকে লং লাস্টিং করবে, আমাদের মেকআপটাকে লং লাস্টিং করবে এবং ফেসে আমাদের যাতে ঘামটা কম হয় সেটারও একটা কিন্তু কাজে দেবে। তো প্রথমে আমি এটা ইউজ করে নিয়েছি এবং তারপরে যেহেতু আমার মুখে মাউথ এরিয়াতে একটুখানি হালকা প্যাচেস রয়েছে তো আমি সেই জন্য এটাকে কনসিল করেছি মেকআপ স্টুডিওর একটা ডার্ক শেড দিয়ে। তো এটাকে দেখতেই পাচ্ছ হালকা হালকা আমার দেখো নাকের নিচটাতে হালকা হালকা কিন্তু ঘাম হচ্ছে। তো এত গরমে তো ঘাম ডেফিনেটলি হবে, সবারই হওয়ার কথা, তো তোমাদেরও হবে। বাট আমি তার মধ্যে কিন্তু মেকআপটা কমপ্লিট করছি। দেখতে পাচ্ছ কেমন লাগছে দেখতে, ভূতের মতো দেখতে লাগছে। তো চারকে এখন ভূতের মতো দেখতে লাগুক, তোমরা সেটাই দেখো, বাট পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি মেকআপ স্টুডিওর প্যালেটটা দিয়ে মানে আমি যখন মিররে দেখছি না তখন ক্যামেরাতে এতটা বাজে লাগছে কি বলবো, বাট মিররে ঠিকঠাকই লাগছিল। আর মাঝে মাঝে আমার ফোনটা আমি দেখছি এত গরমে ফোনটা মাঝে মাঝে ব্রাইটনেস পুরোটা চলে যাচ্ছে, এত কম হয়ে আছে আমি দেখতে পাচ্ছিলাম না। জানি না যাদের এই প্রবলেমটা হয় তারা আমাকে জানিও, যে তোমাদেরও আইফোনে যদি এই প্রবলেমটা হয়ে থাকে তাহলে আমাকে জানিও, নাকি আমার ফোনে শুধু এই প্রবলেমটা হয় ব্রাইটনেস থাকতে থাকতে হঠাৎ করে ব্রাইটনেস পুরো কমে যায়। তো কমে যাচ্ছিল মাঝে মাঝে, আমার একটু অসুবিধাই হচ্ছিল এবং আমি কোনো লাইটও ইউজ করি, মানে ডে লাইটে শ্যুট করছিলাম, তো সেই জন্য আরও বেশি প্রবলেম হচ্ছিল। তো যাকে আমি আমার ফেসটাকে ভালো করে কনসিলার দিয়ে আমি আগে কমপ্লিট করে নিয়েছি। তারপরে এবার আমি কিন্তু এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি রিকোড, কারণ এই এত গরমে আমি রিকোড ছাড়া ভাবতে পারি, মানে হুডা তো ভীষণই কস্টলি, ওটা তো ডেফিনেটলি নো ডাউট খুবই ভালো, বাট এখানে হুডার বদলে তোমরা কিন্তু রিকোড ইউজ করতে পারো। এতটা অসাধারণ এই ফাউন্ডেশনটা, মানে কি বলবো, যারা যারা ইউজ করছো তারা বুঝতে পারছো যে আমি কেন এতটা ভালো বলছি। যারা ইউজ করেনি তারা কিন্তু ঝটপট কিন্তু এই ফাউন্ডেশনটা কিনে নিতে পারো, এই গরমে কিন্তু খুব তোমাদের ভালো কাজে দেবে। আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি, ভালো করে ব্লেন্ড করেছি এবং আমি খুব কম কোয়ান্টিটি ইউজ করি। আমি মেকআপ যতটা চেষ্টা করি খুব কম ইউজ করতে, মানে আমি বেশি একটা মেকআপ পছন্দ করি না, মানে লাউড মেকআপ পছন্দ করি, মেকআপ আমি পছন্দই করি না, বাট যেহেতু এই প্রফেশনে রয়েছে আমাকে মেকআপ করতে হয়, সেই জন্য আমি মেকআপ করছি। বাট আমি চেষ্টা করি যতটা কম প্রোডাক্ট ইউজ করা যায়, তো আমি ততটাই অল্পই ইউজ করেছি, ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আমি কনসিলার ইউজ করেছি, কিন্তু রিকোডেরই কনসিলার ইউজ করেছি এবং সেটাও তোমরা দেখতে পাচ্ছ যতটা দরকার আমি ততটুকু ইউজ করেছি। এরপরে আমি এখানে ক্রিম ব্লাশ ইউজ করছি, যেটা ফ্লারিজার প্যালেট দেখতেই পেয়েছো তোমরা, বলে দিলাম তবু। তো এই প্যালেটটা থেকে আমি একটুখানি ক্রিম ব্লাশ হাতে করেই ব্লেন্ড করে নিচ্ছি, কারণ আমি বেশিরভাগ ক্ষেত্রেই ক্রিম ব্লাশ হাতে করে অ্যাপ্লাই আমার হয়ে যায়, আমি করে নিই। তো অ্যাপ্লাই করে নেওয়ার পর এখানে আমি কিন্তু ক্রিম কন্ট্রোল বা আদার্স কিছু প্রোডাক্ট ইউজ করছি না, এখানে যেটা ইউজ করি সেটা হচ্ছে শপারেলের একটা 100% ওয়াটারপ্রুফ ফিক্সিং পাউডার বা ট্রান্সলুসেন্ট পাউডার, তোমরা যেটাই বলো না কেন, তো সেটা আমি ইউজ করছি। আমি খুব অল্প পাউডার নেব, কারণ আমি খুব একটা ম্যাট ফিনিশ পছন্দ করি, আমার মেকআপ লুকসটা আমি সবসময় চেষ্টা করি যে একটু করে ডিউই লুকস আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি পাউডারটা একটুখানি কমই ইউজ করি। তো এখানে আমি খুব অল্প পরিমাণে পাউডারটা ইউজ করে নিয়েছি, অল ওভার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এই যে প্রোডাক্ট এখন তোমরা দেখলে সেটা হচ্ছে একটা রিকোডেরই একটা
ফিক্সিং একটা স্প্রে, মানে যেটা যাদের কিনা অত্যাধিক এই গরমে ঘাম হয় এরা এই প্রোডাক্টটা মাঝে মাঝে তোমরা ইউজ করতে পারো। তাতে কি হবে, ঘামটা কন্ট্রোল হবে এবং পুরোটা ম্যাট ফিনিশ দিয়ে দেবে। তো এটা একটা নতুন একটা প্রোডাক্ট যেটা আমার খুবই পছন্দ হয়েছে প্রোডাক্টটা, এবং আমি সেটা এখন আমার ফেসে অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই করে নেওয়া হয়ে গেছে এবং তারপরে আমি এটাকে ফুল ড্রাই হতে দেবো। তখন আমি ফুল ড্রাই হওয়ার সময় আমি একটুখানি ফ্যানটা চালিয়েছিলাম, কারণ না হলে ড্রাই হবেই না। তো ফ্যান চালিয়ে আমি ফেসটাকে ভালো করে ড্রাই করে নিয়েছি। করে নেওয়ার পর আমি এখানে কন্ট্রোলিং করছি, নাহলে ফেসে একটা শেপ আসবে না, বাজে দেখতে লাগবে, অনেকটা বড় দেখতে লাগবে। তো কন্ট্রোলিং আমার ফেসে করতেই হয়। আমি সেজন্য এখানে পিএসসি কন্ট্রোল প্যালেট থেকে এখানে কন্ট্রোলিং করে নিচ্ছি। করে নেওয়ার পর মিলানি ব্লাশারের নাম হচ্ছে মিলানি, মানে ব্র্যান্ডের নাম। তো মিলানির একটা ব্লাশার ইউজ করে নিই, যেটা শেডটা পিঙ্কিশ টাইপের একটা শেড রয়েছে। করে নেওয়ার পর এখানে আমি আইব্রোটাও করে নিয়েছি। আমি দেখলাম কেমন একটা লাগছে, আগে ভাবলাম আইব্রোটা আগে করে নিই, নাহলে বাজে লাগছে। আই মেকআপটা করার আগে আমি আইব্রোটা করে নিলাম। তো আইব্রোটা পমেড থেকে ইউজ করেছি পাউডার। তো ইউজ করার পর তারপরে আমি এখানে একটা খুব সফট একটা আই মেকআপ করেছি, মানে বেশি কিছু কারুকার্য করতে যাইনি, যতটা সিম্পল রাখার মানে ড্রেসের সাথে ম্যাচ করে যেটা যায় আমি সেটাই হালকা করে আই মেকআপ করে নিয়েছি, যেটা পার্পল এবং পিঙ্ক দিয়ে। এবং চোখের নিচটা আমি বরাবরই কাজল পরতে খুব ভালোবাসি, তো আমি চোখের নিচটা একটুখানি ভালো করে ডিপ করে কাজল পরে আমি নিচটা আর একটু হালকা করে একটা আইশ্যাডো দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার বলো আই মেকআপটা করার পর এবার তো একটুখানি ভালো লাগছে না? ভালো লাগছে না বুঝি? না ভালো লাগছে না, লিপস্টিক না হলে মোটেই ভালো লাগে না। এই যে লিপস্টিক আমি পরেও নিয়েছি পিঙ্ক কালার। আমি খুব একটা পিঙ্ক, রেড, মেরুন এগুলো পরি না, বাট যে ড্রেসটা পরবো ওটার সাথে পিঙ্ক কালারটা খুব ভালো যাবে, তো সেই জন্য পিঙ্ক কালারটা পরে নিয়েছি। টিপটাও পরে নিয়েছি। পরে নেওয়ার পর ভাবলাম টিপটা যাবে না যেন টিপটা আবার খুলে দিয়েছি, আর মাঝে মাঝে পড়ছি, মাঝে মাঝে খুলে দিয়েছি। এই যে দেখো এখন এই টাইমটাতে না আমার একটুখানি খুব ঘাম হয়ে গেছে, কারণ আমি টংটা দিয়ে যখন আমি চুলটা কারেজ করছিলাম খুব গরম লাগছিল, বাট ঘাম হয়ে যেতে কিছু আমি হাত দিয়ে হালকা হালকা করে ড্যাব ড্যাব করে মুছিয়ে নিয়েছি, বাট আমার কিন্তু মেকআপ কিচ্ছু হয়নি। এরপরে এই মেকআপ করতে করতে সন্ধে হয়ে গেছে, তখন আমাকে রিং লাইট জ্বালাতে হয়েছে। এখন আমি রিং লাইটের ওপরেই শ্যুটটা করছি। তো আমার ড্রেসটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি এখানে একটা লেহেঙ্গা পরেছি পিঙ্ক কালারের, তো সেই হিসেব করে আমি লিপস্টিক আই মেকআপ করেছি। আর এখানে আমি কিন্তু ফিক্সার ইউজ করিনি, আমি শুধু এখানে হাইলাইটার ইউজ করেছি। আই মেকআপ করার পর লাস্টে আমি একটুখানি হাইলাইটার ইউজ করি, যেটা টু ফেসডের ডায়মন্ড হাইলাইটার ইউজ করেছি। তো এরপর চুড়ি পরে নেবো, দিয়ে তারপর ফাইনাল লুকসটা তোমরা দেখতে পাবে যে কীরকম লাগছে। তো আমার চুড়ি পরা হয়ে গেছে, এবং তোমরা বলো তো কীরকম লাগছে যে দেখতে লুকসটা। মাঝখানে টিকলিটা পরেছিলাম, তারপর ভাবলাম কেমন লাগছে চুলটা খোলাতে, সাইডে আমাকে বেশি ভালো লাগে, আমার মনে হয় তো খুলে দিয়েছি, তারপর আবার সাইড সিটে করে নিয়েছি। তো ভালো করে পিন আপ করে ছোড়ে এই যে আমার যেটা ফাইনাল লুকস তোমরা দেখতে পাচ্ছ, তোমরা বলো যে তোমাদের ফাইনাল লুকসটা কীরকম লাগছে। আর হ্যাঁ, যেটা বলার কথা, এই যে মেকআপটা করলাম এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে তোমাদের কীরকম লাগলো। এবং আমার মেকআপ কিন্তু ক্লোজ থেকে দেখাচ্ছি কিচ্ছু হয়নি, এক ফোঁটাও কিচ্ছু হয়নি। তো তোমরা যারা চাইছো এরকম ধরনের প্রচুর ট্রিক্স, আরও অনেক কিছু হেয়ারের বলো, আই মেকআপের বলো, বেসির বলো, অনেক কিছু জানার যদি থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি আমার কিন্তু ক্লাস জয়েন করতে হবে। এখন আমি ফ্যানটা অন করেছি, সমস্ত কিছু হয়ে গেছে। তো যারা চাইছো আমার ব্যাচে জয়েন করতে, অ্যাডমিশন নিতে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো। আমার নেক্সট ব্যাচ স্টার্ট হচ্ছে জুলাই থেকে। তো অ্যাডমিশন চলছে, আর আমার লোকেশন হচ্ছে শ্রীরামপুর, হাওড়া থেকে মাত্র 30 থেকে 40 মিনিট। তো চলো এভরিওয়ান, টাটা, বাই।